আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মৎস্যগন্ধা গাছ আপনাদের সামনে। মাতাক্সি গাছও বলা হয়, যে যে নামে বলে, এলাকা ভিত্তিক এক একজন এক এক রকমের নাম বলে। গত 2 পর্বে এই গাছ সম্পর্কে আলোচনা করেছি। এই গাছটি গন্ধ মাছের মতো, আমাদের আশেপাশেই থাকে, বিভিন্ন রকমের হয়ে থাকে এই গাছ। এই গাছের পাতা আর ফুল কাণ্ড দেখে আপনাকে চিনতে হবে এবং গন্ধ দেখে। তবে এই প্রজাতির যতগুলো গাছ আছে ঔষধি গুণ প্রায় একই, ভিন্ন হয় না, প্রায় কাছাকাছি। গাছটি দেখতে অনেক সুন্দর, শাক হিসেবে ব্যবহার করে, উপজাতিরা ব্যাপকভাবে খায়। বন্ধুরা, আমরা তো এখন সবাই মাছ মাংস পাগল, শাক লতা পাতা কে খায়? একটা জিনিস দেখবেন, মাছ মাংস খায় হিংস্র প্রাণী, আর লতা পাতা খায় নিরীহ প্রাণী। হিংস্র প্রাণী দেখবেন যে বাঘ, ভাল্লুক, কুকুর, এরা এদেরকে মাংসাশী বলা হয়। আর গরু, ছাগল, উট, দুম্বা, এরা তৃণভোজী, অর্থাৎ এই লতা পাতা খেয়ে তারা বাঁচে। তারা উগ্র হয় না, শান্ত প্রকৃতির হয়। আর মাংস খায় যে সকল প্রাণী, তারা উগ্র প্রকৃতির হয়। আমরা আলোচনা করছিলাম মৎস্যগন্ধা। এটি কুষ্ঠরোগের ক্ষেত্রে, রক্তবিকার, অতিসার, সংগ্রহণী, চর্মরোগ, চোখের জ্যোতি, পাইলস, গুটির ব্যারাম, জ্বর, ঘা, ডায়াবেটিস, বিভিন্ন রোগের ক্ষেত্রে এই গাছটি ব্যবহার করা হয়। গত 2 পর্বে আলোচনা করেছি। যারা দেখেননি তারা দেখে নিয়েন। এটি একটি মারাত্মক রসায়ন ও বাজিকরণ গাছ। বন্ধুরা, রসায়ন, এই গাছটি রসায়ন হিসেবে এবং বাজিকরণ হিসেবে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এই গাছের পঞ্চাঙ্গ ভালোভাবে উঠাইয়া সুন্দরভাবে ধুয়ে ছায়ায় শুকাতে হবে। আপনারা একটা জিনিস দেখবেন, এই জাতীয় গাছ, যেমন এই জাতীয় আপনার ভৃংরাজ আছে, এই গাছটাও রোদে শুকানো হয় না। এই গাছটাও যে কোনো ওষুধের ক্ষেত্রে ছায়ায় শুকাতে হয় এবং ছায়ায় এই গাছটা দ্রুত শুকে যায়। এই গাছের ক্ষেত্রেও এই মৎস্যগন্ধাও খুব দ্রুত শুকে যায়। এই গাছটি দেখতে ভৃংরাজের মতোই, কিন্তু এর পাতা বড়। ভৃংরাজের পাতা এত বড় হয় না, আবার অনেক সময় প্রথম দিকে যে গাছগুলো হয় সেগুলো একটু বড় হয়, কিন্তু ফুলটা আলাদা। ভৃংরাজের ফুল হচ্ছে গোল গোল, আপনারা দেখেন, আমি দিয়ে দিছি ভৃংরাজের ভিডিও, কালো ঘেঁষে। আর এটা ওই প্রজাতিরই কাছাকাছি, কিন্তু ওইটা না। এরপরে ভৃংরাজ যেমন আপনার মাথার তেলে ব্যবহার করা হয়, এই মৎস্যগন্ধাও মাথার তেল তৈরিতে ব্যবহার করা হয়। মাথার তেল তৈরিতে 50 থেকে 60 প্রকারের গাছ ব্যবহার করা হয়, তার মধ্যে এই মৎস্যগন্ধাও দেওয়া থাকে। আপনারা অবশ্যই ব্যবহার করবেন। রসায়ন এবং বাজিকরণের ক্ষেত্রে, অর্থাৎ যাদের শরীরে শক্তি বল কম, যাদের গুপ্ত সমস্যা রয়েছে, পুরুষত্বের বল খুবই কম, অর্থাৎ খাঁটি বাংলায় যৌবন শক্তি যাদের, বা যৌবনের তেজ যাদের কমে গেছে, অর্থাৎ শরীর থেকে রসায়ন ঘাটতি দেখা যাচ্ছে শরীরে, তাদের জন্য এই গাছটি একটি মহা ঔষধ বা দিব্য ঔষধ আমরা বলতে পারি। রসায়নের ক্ষেত্রেও বাজিকরণের ক্ষেত্রেও প্রয়োগ বিধি এক। এটা রসায়নেরও কাজ করে, বাজিকরণেরও কাজ করে। বন্ধুরা, আমরা খুঁজি অশ্বগন্ধা, সাফেদ মুসলি, আমরা খুঁজি সালাব মিশ্রি, আমরা খুঁজি কস্তুরি, কিন্তু তার চেয়ে যে পাওয়ারফুল জিনিস আপনার সামনে আপনি
জানেনই না, ফ্রিতে পাচ্ছেন। যে আমাদের তো স্বভাব খারাপ, ফ্রিতে কোনো জিনিসের মূল্য থাকে না, যেটার দাম বেশি সেটার মূল্য বেশি। গ্রামের বৈদ্য দেখবেন যে লুঙ্গি ধুতি পরে চিকিৎসা দিচ্ছে, আর চেম্বারের ডাক্তার এসির ভিতরে টাই লাগায় চিকিৎসা দিচ্ছে। ও ডাক্তার যা বলে তাই, অথচ বৈদ্যর কোনো গুরুত্ব নেই। ডাক্তার তো আসছে এই কতদিন হলো, আর আগের আমলে ঋষিমণি বৈদ্যরাই চিকিৎসা করে গেছে এই সবগুলো গাছগাছরা দিয়েই। আমরা জানি না বিধায় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি। কোনো রোগের জন্য আপনার ডাক্তারের কাছে যেতে হবে না। গাছ চেনেন, গাছ খান, গাছ খাওয়া শেখেন, কোনো অসুখ বিসুখ হবে না, গ্যারান্টি। নিজের শরীরকে তৈরি করেন। অনেকে আছে জীবনে কোনো দিন শাকসবজি খাইতে পারে না, খালি মাছ মাংস খায়। ও দেখেন প্যারালাইসিস হয়ে মরে যাবে, নাহলে ব্রেন স্ট্রোক করে মরবে, নাহলে হার্ট অ্যাটাক করে মরবে, পঙ্গু হয়ে পড়ে থাকবে বিছানায়, পেশাব পায়খানা করে শেষ জীবন। নিজেও জ্বলবে, অন্যরাও জ্বালাবে। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম মৎস্যগন্ধা গাছের বাজিকরণ ও রসায়নের গুণাগুণ নিয়ে। রসায়নের ক্ষেত্রে এই গাছের পঞ্চাঙ্গ উঠিয়ে ছায় শুকায় ভালোভাবে চূর্ণ করতে হবে। অর্থাৎ এই গাছটি উঠিয়ে ভালোভাবে আগে ধুবেন, ধোয়ার পরে শুকাবেন একটু। যখন শুকিয়ে যাবে, কাঁচা অবস্থায় একদম টুকরা টুকরা করে কেটে নেবেন, একদম টুকরা টুকরা করে কেটে এটাকে যখন শুকিয়ে যাবে তখন চূর্ণ করবেন। এর সঙ্গে আরও একটি গাছ আমাদের খুবই পরিচিত গাছ, সেটা হচ্ছে ব্রাহ্মী। এই গাছের চূর্ণর সঙ্গে ব্রাহ্মীর চূর্ণ আপনি দোকানে পাবেন, আয়ুর্বেদিক সবগুলোতে পাওয়া যায় প্যাকেট আকারে। আর বিভিন্ন জায়গায় ব্রাহ্মীর গাছ থাকে, এই গাছ উঠিয়েও যদি শুকিয়ে আপনি চূর্ণ করে নেন। ব্রাহ্মীর চূর্ণ করা একটু কষ্ট, রসালো গাছ, সময় লাগে, এত ধৈর্য আপনাদের হবে না। এক্ষেত্রে এই গাছের চূর্ণ এবং ব্রাহ্মীর চূর্ণ সমপরিমাণ মিশিয়ে নেবেন পরিমাণ মতো, যাতে আপনি 30 দিন বা 60 দিন বা 90 দিন সেবন করতে পারেন। এটা নির্ভর করবে আপনার বডি মেটাবলিজমের ওপরে, আপনি কতটা ক্ষয় করেছেন, কতটা আপনার ক্ষয় পূরণ করতে হবে, সেটার উপরে আপনার নির্ভর করবে। আপনি খেলেই বুঝতে পারবেন যে আপনার পরিপূর্ণতা এসে গেছে। যদি কেউ না বোঝেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনার সমস্যা উল্লেখ করবেন, আমি বলে দেবো আপনার কী পরিমাণে খেতে হবে। এই ব্রাহ্মীর চূর্ণ এবং মৎস্যগন্ধার চূর্ণ সমপরিমাণে মিশাবেন। মিশিয়ে 1 থেকে 2 গ্রাম, এর বেশি না, 1 থেকে 2 গ্রাম দুধের সাথে নিয়মিত সেবন করতে হবে, প্রতিদিন একবার। যদি আপনি এটা নিয়মিত কিছুদিন সেবন করেন, বা কারো যদি কোনো সমস্যাও না থাকে, সেও যদি সেবন করে, সে সুস্থ হবে, সুস্থ থাকবে এবং তার ব্রেন, বুদ্ধি, মস্তিষ্ক তীক্ষ্ণ হবে, আয়ুবল বৃদ্ধি পাবে। শাস্ত্রে এইরকমভাবে খুব উচ্চ স্বরে লেখা আছে। বন্ধুরা, আপনারা অবশ্যই ব্যবহার করবেন। সস্তা ঔষধ, খুবই সস্তা, টাকা লাগে না, ফ্রি, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, নিজেই উঠাবেন। যদি ব্রাহ্মী না পান, এই গাছের চূর্ণই আপনি 2 গ্রাম পরিমাণ নিয়মিত সেবন করেন দুধের সাথে। দুধ কিনতে না পারলে আরও সস্তা, পানি দিয়ে সেবন করেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে। এতে আপনার আয়ু, বল, বৃদ্ধি, শক্তি, আপনার সব, শুক্র সমস্যা যদি থাকে, বীর্য সমস্যা যদি থাকে, সকল কিছু, ধাতু সমস্যা যদি থাকে, মেহ থাকে, ঠিক হয়ে যাবে। এরপরে বন্ধুরা, জন্ডিসের ক্ষেত্রে এই গাছটি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে পাতার রসের সাথে হিং মিশিয়ে সেবন করতে হবে, তাহলে জন্ডিস চিরতরে শেষ হয়ে যাবে। জন্ডিস হলে সাধারণত খিদা রুচি থাকে না। এই রসের সঙ্গে যদি আপনি হিং মিশান, তাহলে সেক্ষেত্রে আপনার খাবার পচবে, রুচি বাড়বে, খিদা বাড়বে। এই জন্য হিংটা দেওয়া, এটা জন্ডিসটাকে সারাবে। হিংটা আপনার খাওয়া দাওয়া, খিদা রুচি বাড়াবে এবং আপনার হজম শক্তি ঠিক করবে, আপনার পাকস্থলীর শক্তিটাকে বৃদ্ধি করবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এইরকম একটি সস্তা গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ।